বিধানসভার নারায়ণপুর অঞ্চল এলাকা শ্রীনগর গ্রামে রাজনৈতিক পতাকা লাগানোকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ পাল্টা অভিযোগে মুখোমুখি হয়েছে সিপিএম এবং আইএসএফ কর্মী সমর্থকেরা। ঘটনায় আহত হওয়ার অভিযোগ উঠেছে এক আইএসএফ কর্মী। সেই আহত কর্মীর বাড়িতে পৌঁছে যান ক্যানিং পূর্ব বিধানসভার আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম ও ক্যানিং পশ্চিমের আইএসএফ প্রার্থী আইনজীবী প্রবীর মণ্ডল। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং আহত ব্যক্তির শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। পাশাপাশি ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবিও তোলেন এবং বলেন যে বারবার ঘটতে থাকলে কিন্তু আমরা কেউ বসে থাকবো না। হয়তো ওরা ভাবছে হালকাভাবে, তারা যদি মনে করে অন্য দলে ঢুকে আমাদের কর্মীদের উপর আক্রমণ করবে, যদি সবসময় গাছ দেখাবে, মুস্তানি করবে, আমরা কিন্তু কেউ চুরি হাতে বসে নেই, আমরা আমাদের মতো কাজ করব। এখানে সিপিএম সাধারণত মনে হয় আমার করেনি, কারণ কিছু তৃণমূলের ছেলে তাদের সঙ্গে ভিড়বে বলে এই জিনিসটা ঘটিয়েছে। অ্যাকচুয়ালি সিপিএমের সঙ্গে আমাদের এই দ্বন্দ্বটা হওয়ার কথা নয়, কারণ সেটা ঘটেনি। অন্যদিকে ঘটনার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে সিপিএম কর্মীগণ এবং সিসিটিভি ফুটেজ দেখিয়ে দাবির অভিযোগ তোলে আইএসএফ কর্মীদের বিরুদ্ধে। ময়না লস্কর ছেলেপুলে নিয়ে যেভাবে আমাদের ওপরে অত্যাচার করেছে, মারপিট করেছে, আমাদের সবথেকে বেশি মেরেছে জাহাঙ্গীর সর্দার, তারপরে আমার দাদা আহাজান মোল্লা। কোনো দিন তৃণমূলের কোনো দিন ঝান্ডাও ধরেনি, তাকে বন্ধ মেরেছে। আমার নিজের ময়না লস্করের ছেলে, ওর নাম মাহবুব লস্কর, ও আমার নিজে গলা টিপে ধরেছে। আমাদের সিসি ফুটেজ সব আছে, এই দেখুন দেখুন, এইভাবে ভাষা দেখুন, একদম ইচ্ছাকৃত মানুষের সঙ্গে ঝগড়া, মানুষের চায় না। তাদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে এবং প্রকৃত ঘটনা সম্পূর্ণ ভিন্ন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনো উত্তেজনা রয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বিস্তারিত দেখতে থাকুন আমাদের প্রতিবেদনে। মাহবুবুল লস্কর নেতৃত্বে ওরা 9 লোক গিয়ে আমাদের জাহাঙ্গীর সর্দারের অ্যাটাক করেছে, মারধর করেছে। তার জন্য আমরা ফাঁড়িয়ে আপনার করেছি, আমাদের ঝান্ডা মারতে দেবে না বলে ওরা গালাগালি, বিস্ত্রি, মারামারি, মারধর করে ওখানে। অ্যাকচুয়ালি ওরা সবকটা বর্বর, সবকটা অশিক্ষিত, কারোর পকেটে ওদের সবসময় মানে বর্বরচিত কাজ। গতকালকের ওরা এরকম, আজকের এই যেমন আপনারা দেখলেন যে একটা বোমের আজ পেয়েছেন, গতকাল করে সেম তদ্রুপ বোম মেরেছে। করবো আর শওকত মোল্লা, বাপের নাম মাদান মোল্লা, ও আমার জামার কোলার ধরে নিচে ফেলে দিয়েছে। ওর ভাই নাসির মোল্লা, মাদার মোল্লা, বাপের নাম মাদার মোল্লা, ও আমার গোলা টিপে ধরেছে, লাথি মারছে, পিঠির চালে লাথি মারছে, কিল ঘুষি মারছে, যে যার মতো ইচ্ছা সেই মারছে। আমি তো আর একলা, ওখানে কেউ নেই, আমাকে কেউ ছিল নি, আমার ধরে ইচ্ছাদি মতো মারটার। আর মাদার মোল্লার ছেলেপুলেরা সে পুরাতন কথা, কত কি কথা, সেসব কথাগুলো আমার সঙ্গে বলছে আর আমার ধরে খালি মারছে। শেষবেলা কয়েকজন মিলে ওখান থেকে আমার পাঁচাপাঁচি করে বলছে তুমি চলে যাও। আমি বলছি আমার অপরাধটা কি, তোমরা কি জন্য মারছো বলো? আমি আইএসএফ পার্টি করি বলে এই জন্যে আমার মারধর করছি। এর আগে এইসব কেটে কুটে গেছে, এইসব গোলায়। কাল থেকে আমি এখনো ভাত পানি কিছু খেতে পারিনি। ছোট ভাইটা এইগুলোর ওপরে ওরকম চাপ। আমার ভাগনাদের বলছে এখান থেকে ঘর বাড়ি কেটে তুলে দেবো। মাদার মোল্লা, ছাওয়াল শালো মোল্লা, আমার ওখানে 1 বিঘে খার জায়গা ছিল, সে জায়গাটা খাত করে দিয়েছে, মাটি বিক্রি করে দিয়েছে। আর তারা আমাদের জোট সঙ্গী ছিল, মোট কয়েকজন এখানে সিপিএম ছিল, ওই 2-5 জন আমাদের সঙ্গে ছিল। এখন যে তৃণমূলের সেই গুন্ডা বাহিনী যারা সাধারণ মানুষের উপরে অত্যাচার করেছে, অবিচার করেছে, কাটমানি খেয়েছে, তোলাতুলে খেয়েছে, তারাই আজকের সেই সিপিএম দলটা করতে চলেছে। কারণ তারা আবার এই শ্রীনগরের বুকে 14 নম্বর এবং 15 নম্বর বুথে আমরা বাসিন্দা, এই 14 নম্বর এবং 15 নম্বর বুথের উপরে আবার তারা রোলার চালাবে, সেই চিন্তা ভাবনা নিয়ে আগামী দিন তারা সিপিএম দলটা করতে যাচ্ছে। কাছে বিভিন্ন রকম ধমকি চমকি, তোমাকে খাটিয়ায় তুলে দেবো, তোমাকে কাফন পরাবো, যেটা তৃণমূলের কালচার সাধারণত আমরা দেখে আসছি। শওকত মোল্লা থেকে শুরু করে তার চেলা চামচারা এবং নারায়ণপুর অঞ্চলে যারা তৃণমূলটা করতো তাদের চেলা চামচারা খোলস পাল্টে এখন তারা বর্তমানে
সিপিএম সাহায্যে তৃণমূলের হার মাত্রা। যারা এখানে গাঁজার ব্যবসা করে কুইন্টাল কুইন্টাল, কখনো 30 কিলো, কখনো কুইন্টাল কুইন্টাল গাঁজা নিয়ে ধরা পড়ে, তারাই আজকের ওই সিপিএমের ঝান্ডা ধরে আজকের সবার অত্যাচার করছে। কোনো সঠিকভাবে পুলিশ কাজ করছে না। আমরা সবভাবে সব পুলিশ খারাপ বলবো না। আমরা এখানে পৌরবাবু আছে, এখানকার উনি ক্যান্ডিডেট ছিলেন, উনিও দেখছেন। আমরা জীবনতলা ওসির সাথেও কথা বলবো, যেহেতু জীবনতলা থানার জুডিডিকশনের মধ্যে, আমরা ওনার সাথেও কথা বলবো যে এরকম ঘটনা ঘটছে, বারবার যদি দেখি দুদিন, আজকে কমপ্লেন হবে, তারপরে দুদিন দেখি যদি পুলিশ না কাজ করে, তাহলে নিশ্চয়ই আমরা রাস্তায় নামবো। আমার সঙ্গে ক্যানিং পূর্বের প্রার্থী আরাউল্লাহ ছিলেন। আরাউল্লাহ সবই তো আপনাদেরকে বললেন। তা আমাদের ছেলেদেরকে যেমনভাবে বলবো যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেভাবে সবাই তার দলের পতাকা লাগাবে, কেউ যেন বিশৃঙ্খলা না করে, এবং আমাদের দলের ছেলেদেরকে সেইভাবে বলবো কোনো অশান্তির মধ্যে যাতে না যায়, এবং কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবে, আমরা পুলিশ প্রশাসনকে জানিয়ে তার পরিবর্তে ব্যবস্থা নেব। এবার পুলিশ প্রশাসন যদি সেই ব্যবস্থা না নেয়, আমার পূর্ববর্তী বক্তা আমার আরাউল্লাহ বলে গেলেন ক্যানিং পূর্ব থেকে কীভাবে চিন্তাভাবনা করবেন, তার সঙ্গে বসে আমরা সেই চিন্তাভাবনাই করব। সিপিএম তো আপনাদের সাথে জোট করেছে, তাহলে সিপিএমরা আপনাদের উপর অত্যাচার? এখানে সিপিএম সাধারণত মনে হয় আমার করেনি, কারণ কিছু তৃণমূলের ছেলে তাদের সঙ্গে ভিড়বে বলে এই জিনিসটা ঘটিয়েছে। অ্যাকচুয়ালি সিপিএমের সঙ্গে আমাদের এই দ্বন্দ্বটা হওয়ার কথা নয়, কারণ সেটা ঘটেনি। পরিপাকীভাবে শুধুমাত্র টিএমসি যারা নতুন করে এসে জয়েন করার জন্য তাদের ধারে বাড়ে যাচ্ছে, তারাই এই বিশৃঙ্খলাটা তৈরি করেছে। আইনজীবী হয়ে কি ব্যবস্থা? সেই জন্যই বলে গেলাম, কালকে রাত্রেও বলেছিলাম একটা কমপ্লেন দিতে, থানায় টেনে কমপ্লেন দিলে তার ব্যবস্থা নেওয়া হবে, এবং থানার বড়বাবুর সঙ্গে সেইভাবে কথা হবে, তারপরে চিন্তা ভাবনা। এখানে সিপিএম নামক কিছু তৃণমূলের গুন্ডা বাহিনী এখানে রাজ চালাতে চাচ্ছে। তারা দীর্ঘ 15 বছর রাজ চালিয়েছে, সাধারণ মানুষের উপরে অত্যাচার করেছে এবং কাটমানি খেয়েছে। সেই নিজেদের দোষগুলো এখন ঢাকার জন্য তারা আজকের এই তৃণমূলটা ছেড়ে আবার সিপিএম করতে চলেছে। কারণ আমরা সিপিএমের বিরুদ্ধে কিছু বলতে চাই না। তারা আমাদের বিগত বিধানসভায় তারা আমাদের জোট সঙ্গী ছিল। মোট কয়েকজন এখানে সিপিএম ছিল, ওই 2-5 জন আমাদের সঙ্গে ছিল। এখন যে তৃণমূলের সেই গুন্ডা বাহিনী যারা সাধারণ মানুষের উপরে অত্যাচার করেছে, অবিচার করেছে, কাটমানি খেয়েছে, তোলাতুলে খেয়েছে, তারাই আজকের সেই সিপিএম দলটা করতে চলেছে। কারণ তারা আবার এই শ্রীনগরের বুকে 14 নম্বর এবং 15 নম্বর বুথে আমরা বাসিন্দা, এই 14 নম্বর এবং 15 নম্বর বুথের উপরে আবার তারা রোলার চালাবে, সেই চিন্তাভাবনা নিয়ে আগামী দিন তারা সিপিএম দলটা করতে যাচ্ছে। সিপিএম তো জোট করে যায় সাথে, তাহলে আবার সিপিএম কেন? এখানে সিপিএম বলে কিছু ছিল না, এখানে আইএসএফ ছিল। আইএসএফ সঙ্গে কয়েকজন সীমিত কয়েকজন সিপিএমের সমর্থক ছিল। এমনকি আমাদের জোট বলে আমরা সিপিএমের ঝান্ডাও কিছু এনেছিলাম, যে 2-3 জন আমাদের সঙ্গে জোট হিসাবে ছিল তাদের কাছে দিয়েছিলাম যে এই 4টে ঝান্ডা নিয়ে তোমরা ওই মোড়ে মাথাটায় মারো। তাদের সেই সময় সাহস হয়নি, কারণ তাদের ফ্যামিলির লোকেরা তারাই হচ্ছে তৃণমূলের লিডার এবং তৃণমূলের হারমাত ছিল। যার কারণে আজকের এই সিপিএমদের হাত ধরে আবার আগামীতে যাতে সেই রোলারটা চালাতে পারে, সেই কাটমানি তুলে খেতে পারে, সেই মানুষের উপরে অত্যাচার করতে পারে, তার কারণে ওই তৃণমূল নামক গুন্ডা বাহিনীরা আবার সিপিএম এসে জোট করতে চায়। যার কারণে ওদের বিরুদ্ধে আমাদের বলা। কাছে বিভিন্ন রকম ধমকি চমকি, তোমাকে খাটিয়ায় তুলে দেবো, তোমাকে কাফন পরাবো, যেটা তৃণমূলের কালচার সাধারণত আমরা দেখে আসছি। শওকত মোল্লা থেকে শুরু করে তার চেলা চামচারা এবং নারায়ণপুর অঞ্চলে যারা তৃণমূলটা করতো তাদের চেলা চামচারা। আমাদের আইএসএফের কর্মী মেরেছে, আমরা শুনলাম সিপিএম, কিন্তু সিপিএম নয়। সিপিএম সেজে তৃণমূলের হার মাত্রা আজকের তারা খোলস পাল্টে এখন তারা বর্তমানে সিপিএম সাহায্যে তৃণমূলের হার মাত্রা। যদি তারা মনে করে যে আমরা 15 বছর যে অশান্তি বা দুর্নীতিগ্রস্ত মানুষগুলো আবার যদি তারা এই সিপিএম সেজে গায়ের খোলস পাল্টে যে আবার আইএসএফের উপরে যদি অত্যাচার করে, কিন্তু আমরা ভাবছি সেটাই যে তাদের আমরা সেই মতো করে প্রশাসনের কাছে জানাচ্ছি, এবং যে মতো কাজ করতে হয় আমরা সেটাও দেখে নেব। 15 বছর তারা অত্যাচার করে খোলস পাল্টে যদি মনে করে যে আমরা আবার সেই দুর্নীতি করে যাব, কিন্তু তার বিকল্প একটা কিছু আছে। আমরা লড়াই আবার যদি করতে হয় সেই তাদের বিরুদ্ধে আবার শুরু। কালকের ঘটনা আমাদের 14-15 বুথ আমাদের পতাকা মারা সবে আমাদের নেতারা এসেছিল, সিপিএমের শামসুদ্দিন সর্দার, শাহজাহান মোল্লা, তার সাথে আমি সিপিএমের একজন
কর্মী হিসাবে ওখানে গিয়েছি। আমাদের এখানে দীর্ঘদিন যে তৃণমূল করত, এখনও তৃণমূলের বুথের সদস্য আছে। নাম ময়না লস্কর, ওর বউ সদস্য। আমাদের ওখানে প্রথম গিয়ে ও ছেলের ছবিটা করলো, করার পরে ও চলে আসলো। 6 মিনিট পরে ওর ছেলে, ও সহ ময়না সহ ওর 3টে শালা, একটা ওর ভাই, সে মদ খায়, খেয়ে এসে আমাদের পার্টি সিপিএম পার্টির গালাগালি করার পরে আমরা বামপন্থী ডিএফআই রাজনীতি করি, সিপিএম করি, আমরা সততা দেখিয়েছি, ভদ্রতা দেখিয়েও ময়না লস্কর ছেলেপুলে নিয়ে যেভাবে আমাদের ওপরে অত্যাচার করেছে, মারপিট করেছে, আমাদের সবচেয়ে বেশি মেরেছে জাহাঙ্গীর সর্দার, তারপরে আমার দাদা দীর্ঘদিনই মাদার আলী মোল্লার ছেলে শাহজাহান মোল্লা কোনো দিন তৃণমূলের কোনো দিন ঝান্ডাও ধরেনি, তাকে বন্ধ মেরেছে। আমার নিজের ময়না লস্করের ছেলে, ওর নাম মাহবুব লস্কর, ও আমার নিজে গলা টিপে ধরেছে। আমাদের সিসি ফুটেজ সব আছে, এই দেখুন এইভাবে একটা ভাষা দেখুন, একদম ইচ্ছাকৃত মানুষের সঙ্গে ঝগড়া, মানুষের চায় না। জোট আমাদের হয়েছিল এই মুহূর্তে আমাদের নারায়ণপুর অঞ্চলে ব্রাঞ্চের একজন আমি পার্টি মেম্বার, আমাদের পার্টি এরিয়া কমিটির সম্পাদক তাপস অধিকারী আমাদের বলে দিয়েছে অঞ্চলে এই মুহূর্তে আইএসএফের মতো সংগঠন করবে, সিপিএমের মতন সিপিএম সংগঠন করবে। আমাদের পতাকা মারা হচ্ছিল, এইভাবে আমাদের দুমিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু আমরা আমাদের গ্রামের মানুষ ভালোবাসায় 1-150 মানুষ বেরিয়েছে, আমরা কোনো দিন ওকে একটা গালাগালিও করিনি। কিন্তু ওরা 5-6 জন ছিল, গ্রামটা কি 5-6 জন চালাবে না সাধারণ মানুষ চালাবে? এইটা মিডিয়ার মাধ্যমে গোটা পশ্চিমবাংলায় বা আমাদের রাজ্য এখন যারা সরকারে আছে তারা বন্ধু এগুলো দেখুক না। সম্পূর্ণ মিথ্যে। গতকাল আমাদের সিপিএম পার্টির পক্ষ থেকে কয়েকটা ঝান্ডা মারার জন্য বসে ওখানে ঝান্ডা করছিল, মানে ঝান্ডা লাগাবার সবাই প্রস্তুতি হচ্ছে। এমন সময় মানে ময়না লস্কর, মাহবুদুল লস্কর নেতৃত্বে ওরা 8 জন লোক গিয়ে আমাদের জাহাঙ্গীর সর্দারের অ্যাটাক করেছে, মারধর করেছে। তার জন্য আমরা ফাঁড়ি করেছি, আমাদের ঝান্ডা মারতে দেবে না বলে ওরা গালাগালি বিস্ত্রি মারামারি মারধর করে। ওখানে বাকি মোল্লা বা আমার ওপর মোহাম্মদ আমাদের প্রত্যেক সব ঝামা টামা করে ধরে মারধর করেছে। ওদের বাড়ি এখানে তার সিসি ক্যামেরা আছে, ওখানে সিসি ক্যামেরা দেখলে বুঝতে পারবে যে কারা গন্ডগোলটা করেছে। শাহজাহান আলী মোল্লা। কাল যে ইনসিডেন্টটা হয়েছিল মাঝেরপাড়া থেকে, তো আমরা বামফ্রন্টের লোকেরা সিপিআইএমের পতাকা নিয়ে আমরা প্রায় 1টা-1.5টা নাগাদ, 1টার পরে মাঝের পাড়ায় আমরা পতাকা মারার জন্য আমাদের যেসব কমরেডরা ছিল, অঞ্চল কমিটির কমরেড, আমরা স্থানীয় কমরেড, আমরা সবাই গিয়ে ওখানে পতাকা মারার জন্য পতাকা রেডি করছিলাম। তখন ওরা ওই মানে কিছু লোক যাদের নাম পূর্বে বললো আইএসএফের লোকেরা, ওরা পঞ্চায়েত ভোটের পর থেকে পূর্বে যারা টিএমসি ছিল এখনও তার ওয়াইফ বর্তমানে টিএমসির মেম্বার। লাস্ট 15 বছর প্রথম অবস্থায় যখন ওরা টিএমসি উঠেছিল তখন এ পাড়ায় 8-10টা ঘর ভেঙেছিল টিএমসির লোকেরা। ওরাই আবার বর্তমানে ঘুরে গিয়ে মানে আইএসএফ হয়ে জামা পাল্টে আবার সেই শোষণের রাজনীতি করছে। গত পঞ্চায়েত থেকে শুরু করে 4 তারিখে রেজাল্ট বার হওয়ার পর থেকে এবং ভোটের দিন পর্যন্ত, যেদিন ভোট গণনা হয় সেদিন থেকে এখানকার যারা ওই সব ছেলেপুলেরা অ্যাকচুয়ালি ওরা সবকটা বর্বর, সবকটা অশিক্ষিত, কারোর পকেটে ওদের সবসময় মানে বর্বরচিত কাজ। গতকালকের ওরা এরকম, আজকের এই যেমন আপনারা দেখলেন যে একটা বোমের আঁচ পেয়েছেন, গতকাল করে সেম তদ্রুপ বোম মেরেছিল। টোটাল আমাদের পাড়ায় আমরা এই মহল্লার মধ্যে যত মানুষ আছি আমরা সবাই একক ঐক্যবদ্ধ যে বর্তমান পরিস্থিতি হিসাবে আমাদেরকে সবাইকে সংযত থাকতে হবে।
কিন্তু ওরা সেদিকে না, প্রথম থেকে কয়েকটা ছেলে উস্কানমূলক কাজ। তবে বর্তমানে পুলিশ প্রশাসন খুব অ্যাক্টিভ, পুলিশ প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই, তারা কোনো রকমের অশান্তি করতে দিচ্ছে না। কালকের এমন সময় আমাদের সিপিএন আমাদের সাথে জোট ছিল, আমরা একসাথে সব কাজকাম করেছি। বেশি লোক ছিল না, কিছু লোক আমাদের সাথে ছিল, 2-1 জন, আর আমাদের সাথে কাজকাম করে যায়। এই বিষয় নিয়ে ওনাদের উপরে আমাদের কোনো আপত্তি নেই, বা ওনারা ওনাদের দল করুক। সবার একটা দেশের একটা নাগরিকত্ব আছে, যে যেমন পারে করুক। আগে যারা টিএমসি করতো 34 বছর ওর আগে ক্ষমতায় ছিল, তারপর টিএমসি আসার পরে টিএমসির সাথে ওরা ছিল, থাকার পরে 15 বছর ওরা খুব অত্যাচার করে। যেমন আমাদের এখান থেকে কিছু কিছু মানুষের ঘরের টাকা নিয়ে খাওয়া, কারোর কাছ থেকে মানে যে 100 দিনের যে কাজটা হয় ওই টাকা নিয়ে খাওয়া, বিভিন্ন রকম, কেউ না দিলে তাদের হুমকি চুমকি দেওয়া, এনাদের এই কাজ। যারা এখানে গাঁজার ব্যবসা করে, কুইন্টাল কুইন্টাল, কখনো 30 কিলো, কখনো কুইন্টাল কুইন্টাল গাঁজা নিয়ে ধরা পড়ে, তারাই আজকের ওই সিপিএনের ঝান্ডা ধরে আজকের সবার অত্যাচার করছে। ছেলেরা ঝগড়া করেছিল, আমরা তো জানিনি কি হয়েছে না হয়েছে। ঘরে আসার পরে এবার দেখি খুব মুখে অঙ্কা দিচ্ছে, ছেলে সাবধান করো, হাতে সব ভেঙে চুলে ফেলে দেবো, খুব মারধর করবো, হাত পা ভেঙে দেবো, অনেক কিছু। আর মিষ্টি গালা গালি সব অনেক কিছু কালকে সারাদিন। আর আজকেও সকাল থেকে এরা গালাগালি জোগান করতে পারি, এমন এত ভাষা দিচ্ছে। কি কারণে হলো? কি কারণে হয়েছে এবারে যারা ছিল জানে সবাই, আমরা তো জানি না। আমরা গিয়েছিলাম একটা দরকারে, একটা কাজে গিয়েছিলাম, গালাগালি করে ঘুরে আসতে মারাচ্ছে না। আমাদের বাড়িতে বিস্কুট ছিল না, ছেলেরা হচ্ছে 4-5 দিন করেছিল, ওরা অনেকজন এসেছিল, যার কারণে ভিতরে ঢুকে যাবে, ঝামেলা করবে না বলে। তার কারণে পুলিশ ঢুকে গিয়েছে। কিছুক্ষণ পরে পুলিশ যখন ঢুকে গিয়েছে, ওরা আমাদের এখানে খালপাড় বলে একটা জায়গা দিয়ে ওখানে চলে গিয়েছিল। ওখানে গেলে একটু জায়গায় এরাও বেরিয়েছে, ওখান থেকে ওরা বেরিয়েছে, বেরিয়ে আবার তারা করছে ধরবে, মানে ঘরে মারবে এরকমই। ছেলে মেয়ে সবাই মিলে বেরিয়েছে, এদিকে এরা বেরিয়েছে, ওদিকে ওরা বেরিয়েছে, মারধর করবে। যার কারণে আমাদের লোকটা একা পড়ে গিয়েছে, তার কারণে বলেছে আপনি এখানে সরে যান, সরে গিয়েছে। তারপরে মেয়েরা আমরা এখানে আছি, ছেলেরা ভেজিয়ে দিচ্ছে, মেয়েদের ধরে মারধর করো, তেড়ে বাড়ির মধ্যে ঢুকে আসছে, মারবে, উল্টো পাল্টা গালাগালি করছে। কাদের বিরুদ্ধে? কারণ মানে যারাই সিপিএম করছে তাদের জন্য, যারা নতুন করে সিপিএম তো আইএসএফের সাথে জোট আছে, তাহলে জানি না, আমরা এসব তো কিছু জানি না। আমরা তো অত পড়াশোনা নিয়ে ঝামেলাটা হলো, কি নিয়ে ঝামেলা হচ্ছে, ওখানে নাকি ঝান্টা মারছিল, এখানে নাকি আমার ভাসুর গিয়ে নাই কিছু বলছিল, আমি তো জানি না। ওরা পরে এসছি, তার কারণে ওরা ভাসুরি গালাগালি করছে, গায়ে হাত তুলে ধাক্কা ধুকি করে দেওয়ার সাথে মারামারি। আসলেন, কি বললেন আপনি? আমরা কিছু বলার সুযোগ পেলাম না, উনি ওখানে গিয়েছিলাম, একটা দরকারে বৃষ্টি এসে গেছে, কি বলবো, আর কিছু বলা যাবে না। তবে আমরা চাই না যে যেরকম আছে যা পার্টি করার ইচ্ছা সে সেই পার্টি করুক। আমরা চাই না আমাদের উপর অত্যাচার হোক, আমাদের গালাগালি করুক, আমাদের বাড়ি এসে মারধর করুক, এটা আমরা চাই। আমরা শান্তিতে বাঁচতে চাই, কারণ আমরা গরিব মানুষ, খেটে খাই। আমরা কারোর বিরুদ্ধে যাবো না, আমাদের নিজেদের লোক। কারণ আমরা চাই আমার ভাইজান, ছোট ভাইজান, আল্লাহ ওনার ভালো হোক, আমাদের জন্য উনি তো এত কিছু করছে, তাহলে ওনার জন্য কেন আমরা এত করি? যার কারণে ওরা হ্যাঁ ওরাই করছে। তো টাকা পয়সা গরিব মানুষের যা ছিল, মানে টিএমসি দলেতে যা ছিল খেয়ে ওরা নিয়েছে, গরিবদের টাকা একদম খেয়ে নিয়েছে। তো আমরা কিছু বললাম, যত ঘর আছে আমাদের দিচ্ছে না, নিজেদের যারা লোক আছে তাদের দিচ্ছে। টাকা পয়সা গরিব মানুষের যা ছিল, মানে টিএমসি দলেতে যা ছিল খেয়ে ওরা নিয়েছে, গরিবদের টাকা একদম খেয়ে নিয়েছে। তো আমরা কিছু বললাম, যত ঘর আছে আমাদের দিচ্ছে না, নিজেদের যারা লোক আছে তাদের দিচ্ছে।